আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বিয়ে বাড়ির পারফেক্ট জর্দার ঘর কীভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। বাসায় তৈরি করলে আসলে অনেক সময় রাইসটা নরম হয়ে যায়, না হয়ে আপনার শক্ত হয়ে থাকে। এজন্য এই টিপসগুলো ফলো করলে কিভাবে এবং পারফেক্ট ঘরেই তৈরি করতে পারবেন বিয়ে বাড়ির জর্দা। এখানে আমি 1 কাপ পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। আমি চিনি গুঁড়া চাউলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো চাউল ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি পানি অ্যাড করছি এবং পানি দিয়ে এখানে আমি ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব এবং পানিটাকে ঝরিয়ে নিব। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়েছি এবং কিছু পানি নিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে জর্দা পাউডারও দিতে পারেন। ভালো করে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। যখন এরকম পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে সেই আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এবং হাই হিটে একে আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত চাউলটা 80% সিদ্ধ না হচ্ছে। দেখুন আমার চাউলটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি। এমনভাবে সিদ্ধ করতে হবে হাত দিয়ে চাপ দিলে গলে যাবে এবং মাঝখানে একটু শ্বাসের মতো থাকবে। এই পর্যায়ে পানি থেকে একে নামিয়ে নিতে হবে। দেখুন আমি একটি স্ট্যান্ডে পানি থেকে ঝরিয়ে নিয়েছি। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি এখানে যে পরিমাণ চাউল ব্যবহার করেছি আমি সেই পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় এখানে চাউলের সম পরিমাণ চিনি ব্যবহার করলে এখানে ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে 3 টুকরো দারচিনি, 3টা গরম মশলা এবং 3টা লবঙ্গ দিয়ে দিয়েছি। সাথে এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদমতো একটু লবণ দিচ্ছি। আমার কাছে মিষ্টি জিনিস খেতে হলে আসলে একটু লবণ না দিলে ভালো লাগে না। লবণ দিলে আমার কাছে মনে হয় এর স্বাদটা আর দ্বিগুণ বেড়ে যায়। পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন এখানে আমি সেই সিদ্ধ করা রাইসটা দিয়ে দিব এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট দমে বসিয়ে রান্না করে নিব। এটাকে দমে বসাতে হবে, তাহলে পারফেক্টভাবে ঝরঝরে হবে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন এর গা থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। এরকম হালকা একটা ভাব থাকবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম এবং আমি এখানে কিছু মোরাব্বা নিয়েছি, ছোট করে কিউব করে কেটে নিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও এখানে 5-6 মিনিট দমে রেখে দিব, যাতে এর গায়ে হালকা যে পানি ভাবটা আছে সেটাও শুকিয়ে যায়। ঢাকনা দিয়ে আমি আবারও 5-6 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি এখন আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে ঘি দিলে আসলে এর ফ্লেভারটা একটু ভালো আসে। এখন আমি
চুলাটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিব। তার জন্য আমি কিছু কিশমিশ, কাজু বাদাম এবং সুইটস মিষ্টি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। একদম বিয়েবাড়ির মতো ঝরঝরে একটা জর্দার রেসিপি আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আপনার স্বাদ, গন্ধ সবটাই ভালো পাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।